পৃথিবীতে টাকার লোভ তো মানুষকে অন্ধ করে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসকে করতে পারবে কিনা সেই প্রশ্নই এখন ফুটবল বিশ্বে। কারণ রিয়াল মাদ্রিদের এই তারকার কাছে সৌদি আরব থেকে এসেছে মোটা অঙ্কের প্রস্তাব। লোভনীয় সেই অফার সবার পক্ষে নাকচ করাও যে সম্ভব নয়। ভিনির এক পাশে আছে রিয়ালের মতো বিশ্বের সেরা ক্লাবে খেলার গৌরব, অন্য পাশে আছে হাজার কোটি টাকার লোভনীয় অফার। তাই তো উঠছে প্রশ্ন, লোভ নাকি গৌরব, কোন পথে হাঁটবেন ব্রাজিলিয়ান এই তারকা? চলতি মাসের শুরুতে ইএসপিএন জানিয়েছিল ভিনিসিউসকে দলে ফেরাতে চাই সৌদি লীগের ক্লাবগুলো। গত বছরের ডিসেম্বরে ভিনির প্রতিনিধির সঙ্গে যোগাযোগও করা হয়েছিল সৌদি আরব থেকে। এবার নতুন খবর দিয়েছে স্পেনের গণমাধ্যম এএস। সোমবার তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে 5 বছরের চুক্তিতে ভিনিসিউসকে কিনতে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরবের কোনো এক ক্লাব। গণমাধ্যমটির সেই প্রতিবেদনে ক্লাবের নাম জানা না গেলেও জানা গেছে মৌসুম প্রতি 20 কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে কিনতে আগ্রহী সৌদি আরবের সেই ক্লাব। এছাড়া দলবদলের ফি হিসেবে দিতে চাই আরও প্রায় 30 কোটি ইউরো। সব মিলিয়ে 130 কোটি ইউরোর বড় প্রস্তাব আছে ভিনির কাছে, যেখানে ভিনি 5 বছরে পাবেন প্রায় 100 কোটি ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় 12,664 কোটি টাকা। ভিনির কাছে আসা এই প্রস্তাব নিয়ে প্রশ্ন ছিল রিয়াল কোচের কাছে। তিনি অবশ্য উত্তর দেওয়ার সময় টেনেছেন টনি ক্রুসের প্রসঙ্গ, যিনি সৌদি আরবের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে গেল বছর রিয়ালের জার্সিতেই ক্যারিয়ারের ইতি টেনেছেন। আনচেলত্তি জানিয়েছেন ভিনি রিয়াল মাদ্রিদে বেশ ভালো সময় পার করছেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে উল্লেখ করে আনচেলত্তি আশা করছেন ভিনিসিউস টাকা নয় বরং গৌরবের পথই বেছে নেবেন। এদিকে ভিনিসিউস জুনিয়র এখনও সৌদি আরব থেকে আসা সেই বড় অঙ্কের প্রস্তাব নাকচ করে দেননি বলে জানা গেছে। রিয়াল মাদ্রিদের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত। তাই তো চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না 24 বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। সাদাতুর রাফি, কালবেলা।